আসসালামু আলাইকুম বন্ধুরা, হোম লাইটের আরেকটি রিলসে আপনাদের সকলকে স্বাগত। অদ্য 10/7/2025 কোষারপাড়া, অলিপুর এবং চুকুয়ার মাঝখানে যে আমাদের বিলটি রয়েছে আবাদি জমিন, সেখান থেকে সকলকে স্বাগত। প্রথমে একটি দুঃসংবাদ জানিয়ে নেই সকলকে থাকতে। গতকাল আমাদের মোকারা ইউনিয়নের একজন লোক জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে তাকে কোবরা সাপে কামড়ানোর সাথে সাথে উনি মারা যান। বিষয়টি দেখতে পাচ্ছেন। এই কারণে এই বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে, কারণ বর্ষা মৌসুম, সব জায়গাতে পানি এসে যাওয়াতে সাপগুলো এখন ভাসমান থাকবে এবং যেখানে উঁচু জায়গা পাবে সেখানে সাপেরা থাকার চেষ্টা করবে, কীটপতঙ্গ যত আছে। সেক্ষেত্রে যারা মাছ ধরতে যান, বেরোন, তারা একটু সাবধানে বেরোবেন। আর তাছাড়া ইতিমধ্যে দেশে বন্যার প্রাদুর্ভাব পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বন্যা, সেটা দেখাও গিয়েছে। তো আমার এই বিষয়টি নিয়ে কথা বলার মূল বিষয় হচ্ছে, আমাদের যে বিলটি দেখতে পাচ্ছেন সেটি ইতিমধ্যে প্রায় বন্যার ভারী গত 4 দিনের প্রবল বর্ষণের ফলে যে পানি জমে গেছে, সে পানি এখন প্রায় বাড়ির আঙিনায়। এবং আমাদের যে বিলটি দেখতে পাচ্ছেন আপনারা, সুপুয়া ও লিপুর কোষারপাড়ার মাঝখানে, এগুলো কিন্তু ঘাস নয়, মনে হচ্ছে এটি একটি জলাশয়। আসলে এটি জলাশয় নয়, এগুলি সবই আবাদি জমিন। কিন্তু ভারী বর্ষণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে এখানে জলাবদ্ধতা তৈরি হয়ে আমাদের আবাদি জমিনগুলো সবগুলোই প্লাবনভূমিতে পরিণত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডও পানির তলায় মনে হয়। এখন যেগুলো পানির নিচে দেখা যাচ্ছে, এগুলি ঘাস নয়, এগুলি হলো আমাদের আউশ মৌসুমের ধানের চারা রোয়া। তো আমার মনে হয় আমাদের এলাকাতে যতগুলো পানি নিষ্কাশনের কালভার্ট রয়েছে সবগুলো মুক্ত করে দেওয়া উচিত। তাহলে পানি, বন্যার পানি ভেসে যাবে এবং সেগুলি ডাকাতিয়া নদীতে গিয়ে পড়বে, আর এতে করে আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। তা আমার মনে হয় আমাদের সকলেরই উচিত এই বিষয়টার উপরে মনোযোগী হয়ে ভিডিওটিকে শেয়ার করে দেওয়া এবং আমাদের মতামতকে তুলে ধরা। ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ